নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের ফ্রাইড চিকেন। এখন থেকে আর ফ্রাইড চিকেন খেতে ইচ্ছে করলে কষ্ট করে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ছোট্ট ছোট্ট কিছু টিপস শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আর সেই টিপসগুলো ফলো করলে কিন্তু বাড়িতে একদম সফট আর জুসি ফ্রাইড চিকেন বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে ৪টে লেগ পিস নিয়েছি আর ওজনে ৫০০ গ্রাম মতন চিকেন আছে এখানে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি ১ ঘন্টার জন্য একটু লবণ আর ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চিকেনটার আষ্টে গন্ধ যেমন চলে যায়, তেমন কিন্তু চিকেনের মধ্যে নুন আর টক ভাবটা ঢুকে গিয়ে চিকেনটা খেতে খুব ভালো লাগে। জলটা দিতে হবে একটু বেশি পরিমাণে, যেন চিকেনগুলো সব ডুবে যায়, আর সেই আন্দাজ মতনই লবণ আর ভিনিগার দিতে হবে। দেখুন, ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ঝালের জন্য ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেবো 1/4 চা চামচের থেকে সামান্য একটু বেশি গরম মসলা গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে শুকনো লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। 1/2 চা চামচ মতন কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর পরিবর্তে কিন্তু আপনারা এখানে 1/2 টিস্পুন মতন ভিনেগারও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের ৩ চামচ কর্নফ্লাওয়ার, আর এর সঙ্গে দেব ১ চা চামচ ময়দা। এরই সাথে অ্যাড করে দিতে হবে স্বাদমতো লবণ। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন। এরপরে আমি এখানে সোয়া সস ব্যবহার করব, আর সসেও একটু লবণ থাকে। সেটা মাথায় রেখে এখানে আমি 1/2 চামচ মতন লবণ দিয়েছি। আজকে আমি যে উপকরণ ব্যবহার করে ফ্রাইড চিকেনটা বানাচ্ছি, এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি সুস্বাদু ফ্রাইড চিকেন বানানো যায়, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন কি আছে বলুন? দেখুন, আমি হাতের সাহায্যে খুব ভালো করে সবকিছুকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ১.৫ চা চামচ মতন ডার্ক সোয়া সস। আর তারপর হাতের সাহায্যে আবারও খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে ২ ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু লেগ পিসগুলোতে একটু কাট লাগিয়ে নিতে পারেন, আমি এমনিই রেখেছি। আর আমার এই চিকেনটা একদিন ফ্রিজে রাখা ছিল, তো সে কারণে এটা অলরেডি নরম হয়ে আছে। আপনারা চাইলে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দিতে পারেন। তারপর ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে আসলে ফ্রাইড চিকেনগুলোকে ভেজে নিতে পারেন। আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি ২ ঘন্টা পর। ২ ঘন্টা এখানে হয়ে গেছে। এবার আবারও একবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব। ওদিকে চিকেনটাকে ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, সেটা মাথায় রাখতে হবে। দেখুন, চিকেনটাকে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম, আর হাতের সাহায্যে খুব ভালো করে এই ম্যারিনেশনের মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজতে দিয়ে দেব। এদিকে তেলটাও হালকা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে চিকেন লেগ পিসগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই চিকেন ভাজা যাবে না। হাই ফ্লেমে চিকেনটা ভাজলে কিন্তু খুব সহজেই রং ধরে নেবে, আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেজন্য এটাকে একটু সময় ধরে ভাজতে হবে। একটা পাশ একটু ভাজা হয়ে গেলে আমি চিকেনের পিসগুলোকে উল্টে নেব, আর দুপাশই হালকা করে ভেজে প্রথমে একবার তুলে নেব। এতে করেও চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হবে। এই চিকেনে যে গরম ভাবটা থাকবে, তাতেই কিন্তু চিকেনটা নরম হতে থাকবে। তো এগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে তুলে রাখছি, আর যে দুটো লেগ পিস আছে সে দুটোকেও আমি এবার ভাজতে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু চিকেন ম্যারিনেশনের মশলাটা একটু লালচে হয়েছে, তাই এই চিকেনটা ভাজার পর কিন্তু একটু ডার্ক কালার হবে। এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি হালকাভাবে ভেজে উল্টে নিয়েছি। অথচ দেখে মনে হচ্ছে না যে এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। কিন্তু না, যেহেতু ম্যারিনেশনের মসলাটা একটু লালচে হয়েছে, তাই এই ভাজাগুলো আরেকটু ডার্ক হবে। আমি কড়াই থেকে একটা চিকেন লেগ পিস তুলে নিয়েছি, নিয়ে আরেকটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। দ্বিতীয়বার চিকেন লেগ পিসটা অ্যাড করার পরও কিন্তু আমি বেশ কয়েক মিনিট সময় ধরে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপর এটাকে তুলে নিচ্ছি। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এতটা তেলে চিকেন ভাজছি, তাহলে এই তেলটা পরে কি করব? এই তেলটা কিন্তু আপনারা চিকেনের যেকোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন।
যদি তেল ধোয়া ওঠা গরম না করা হয় তাহলে সেই তেলটা পুনরায় ব্যবহার করা যায়। বারবার তেল গরম করতে করতে যদি তেল পুড়ে যায় তাহলে সেই পোড়া তেলটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক। তাই পোড়া তেল খাওয়া বন্ধ করতে চাইলে আপনাকে এরকম ভাজা খাবার বাইরে থেকে কিনে খাওয়া প্রথমে বন্ধ করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ সুস্বাদু ফ্রাইড চিকেন। আমি একটু পেঁয়াজ আর পাতিলেবু দিয়েছি, চাইলে আপনারা চাট মশলা ছড়িয়েও পরিবেশন করতে পারেন। ধন্যবাদ।